গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো দেখুন, আমি কিন্তু একটা চটের বস্তায় নিয়ে নিয়েছি। তো আমি এখানে একটা সাইকেলের ডিজাইন করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করব ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, সাইকেলটা বানানোর জন্য আমি কিন্তু প্রথমে 5টা ক্রস চিহ্ন করে নিব। দুই, তিন। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে দেখুন, আমার 5টা কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেছে। 5টা যে ক্রস চিহ্ন করেছি, তো 5টা ক্রস চিহ্নের শেষে ক্রস চিহ্নটা থেকে আমাকে উপর থেকে সমান দুটো ক্রস চিহ্ন করতে হবে। এক, দুই। তো এই দেখুন, আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। তো দুটো ক্রস চিহ্ন যে করেছি, তো একটা ক্রস চিহ্নের উপর থেকে আমাকে একই রকমভাবে ক্রস চিহ্ন করতে হবে। এক, দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। দেখুন, দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে দেখুন বন্ধুরা, দুটো যে ক্রস চিহ্ন করেছি, তো দুটো ক্রস চিহ্নের শেষের ক্রস চিহ্নটার উপরে আমাকে সোজা 4টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। তো 4টে ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেল। 1 2 1 দুটো যে ক্রস চিহ্ন করেছিলাম তার উপর থেকে 1 2 3 4, তো 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 4টে যে ক্রস চিহ্ন করেছি, 4টে ক্রস চিহ্নের শেষে ক্রস চিহ্নটার পাশে আমাকে সোজা দুটো ক্রস চিহ্ন করতে হবে। হ্যাঁ, এই যে হয়ে গেল আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন। দুটো ক্রস চিহ্নের উপরে ক্রস চিহ্নটা থেকে সেমভাবে আমাকে আবার দুটো ক্রস চিহ্ন করতে হবে। তো এই দুটো ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, দুটো যে ক্রস চিহ্ন করেছি, তো দুটো ক্রস চিহ্নের শেষে ক্রস চিহ্নটা থেকে আমাকে সোজা 4টে ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে দেখুন, আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেছে। এই ক্রস চিহ্নটা নিয়ে 1 2 3 4 5, 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে দেখুন, 4টে যে ক্রস চিহ্ন করেছি, তার নিচে কিন্তু আমাকে এখন একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে একটা ক্রস চিহ্ন করে নিলাম। একটা যে ক্রস চিহ্ন করেছি, ক্রস চিহ্নটার কোনাকুনি আমাকে কিন্তু একটা কোনা করে ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে দেখুন, কোনাকুনি কিন্তু আমার একটা ক্রস চিহ্ন হয়ে গেল। কোনাকুনি যে ক্রস চিহ্নটা করেছি, তার পাশে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে একটা ক্রস চিহ্ন হয়ে গেল। তার নিচে আমাকে কিন্তু আবার একটা ক্রস চিহ্ন করতে হবে। হয়ে গেল আমার কিন্তু একটা ক্রস চিহ্ন করা। এই যে দুটো যে ক্রস চিহ্ন আছে, তো একটা ঘর ফাঁকা দিয়ে আমি কিন্তু একটা ক্রস চিহ্ন করে নিব। একটা ঘর কিন্তু আমি ফাঁকা রেখেছি। এই যে হয়ে গেল কিন্তু আমার একটা ক্রস চিহ্ন। এই যে দেখুন বন্ধুরা, মাঝখানে যে আমি একটা ঘর ফাঁকা রেখেছি, তো ফাঁকা ঘরটার থেকে আমাকে সোজা 5টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে দেখুন, আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন প্রায় হয়েই গেল। এই যে 5টা ক্রস চিহ্ন আমি করে নিলাম। এই যে হয়ে গেল 5টা আমার ক্রস চিহ্ন। এই যে 5টা যে ক্রস চিহ্ন করেছি, একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে 2 নম্বর ক্রস চিহ্নটার উপরে আমাকে ক্রস চিহ্ন করতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু একটা ক্রস চিহ্ন করে নিলাম। এই যে একটা যে ক্রস চিহ্ন করেছি, ক্রস চিহ্নটার কোনাকুনি আমাকে 4টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে দেখুন, আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল, কোনাকুনি 4টে ক্রস চিহ্ন। এই যে দেখুন, 4টে যে ক্রস চিহ্ন করেছি কোনাকুনি, তো শেষে ক্রস চিহ্নটার উপরে কিন্তু আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে আমার হয়ে গেছে একটা ক্রস চিহ্ন। এই ক্রস চিহ্নটার কোনাকুনি আমাকে আরেকটা ক্রস চিহ্ন করতে হবে কোনা করে।
তো এই যে দেখুন আমার কিন্তু কোনাকুনি ক্রস চিহ্নটা হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, এখানে যে আমি 1 2 3 4 5টা ক্রস চিহ্ন করেছি, তো তার পাশে আমাকে কিন্তু 4টা ক্রস চিহ্ন করতে হবে। 4টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। তো এই যে দেখুন আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 4টা যে ক্রস চিহ্ন করলাম, শেষে ক্রস চিহ্নটার নিচে কিন্তু আমাকে এখন একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে নিচে আমার একটা ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে দেখুন বন্ধুরা, 4টা যে আমি কোনাকুনি ক্রস চিহ্ন করেছি, 1 2 3 4, তার পাশে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে হয়ে গেল আমার কিন্তু একটা ক্রস চিহ্ন করা। একটা যে ক্রস চিহ্ন করলাম তার কোনাকুনি আমাকে এখন সোজা 3টে ক্রস চিহ্ন করতে হবে। 3টে ক্রস চিহ্নই কিন্তু কোনাকুনি হবে। তো এইভাবে আমি ক্রস চিহ্ন 3টা করে নিচ্ছি। 3টে যে কোনাকুনি ক্রস চিহ্ন করেছিলাম 1 2 3, তো একটা উপরে ক্রস চিহ্ন করে নিলাম। উপরে ক্রস চিহ্নটার পাশে আমাকে সোজা 2টো ক্রস চিহ্ন করতে হবে। 1, এই যে দেখুন যে 2টো ক্রস চিহ্ন আমার হয়ে গেল। যে 2টো ক্রস চিহ্ন হয়ে গেল, 2টো ক্রস চিহ্ন করে নিলাম। যে 2টো ক্রস চিহ্ন করেছি, একটা ঘর ফাঁকা দিয়ে আমাকে কিন্তু সোজা আবার 2টো ক্রস চিহ্ন করতে হবে। এই একটা ঘর ফাঁকা দিয়ে সোজা 2টো ক্রস চিহ্ন করে নিলাম। এই যে 2টো কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেছে, কিন্তু একটা ঘর আমি ফাঁকা রেখেছি। এই যে 2টো ক্রস চিহ্ন করেছি তার নিচে ক্রস চিহ্ন থেকে আমাকে ক্রস চিহ্ন করতে হবে। 3টে ক্রস চিহ্ন করতে হবে। 2টো, হ্যাঁ 3টে। এই যে হয়ে গেল আমার 3টে ক্রস চিহ্ন। 3টা যে ক্রস চিহ্ন করেছি তার পাশে আমাকে সোজা কিন্তু আবারও 3টে ক্রস চিহ্ন করতে হবে। 2, 3 হয়ে গেল আমার 3টে ক্রস চিহ্ন করা। এই যে দেখুন বন্ধুরা, এখানে যে একটা কোনাকুনির যে ক্রস চিহ্ন আছে তার উপরে আমাকে সোজা 3টে ক্রস চিহ্ন করতে হবে। 1 2, এই যে 3টে কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেল। 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। যে 3টে যে ক্রস চিহ্ন করেছি শেষে ক্রস চিহ্নটার উপরে আমাকে 2টো ক্রস চিহ্ন করতে হবে। এই যে আমার কিন্তু 2টো ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে হয়ে গেল আমার 2টো ক্রস চিহ্ন। এই যে দেখুন বন্ধুরা, 2টো যে ক্রস চিহ্ন করেছি ওপরে, তো 2টো ক্রস চিহ্নের পাশে আমাকে 3টে ক্রস চিহ্ন করতে হবে। তো এই দেখুন আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। তো এই উপরের সোজা আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে একটা ক্রস চিহ্ন করে নিলাম। তো একটা ক্রস চিহ্নের উপরে আমাকে কিন্তু 3টে পাশাপাশি আবার ক্রস চিহ্ন করতে হবে। 2, 3। তো এই যে দেখুন আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, 1 2 1 2 3 যে মাঝখানে ফাঁকা ঘরগুলো আছে, তো তার নিচে 2টো যে ক্রস চিহ্ন করেছি শেষে ক্রস চিহ্নটার নিচে আমাকে সোজা 2টো ক্রস চিহ্ন করতে হবে। হ্যাঁ, যে হয়ে গেল 2টো ক্রস চিহ্ন করা। এই যে 2টো ক্রস চিহ্ন হয়ে গেল। তো 2টো ক্রস চিহ্নের পাশে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে সোজা 5টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেছে, 1 2 3 4 5। তো 5টা ক্রস চিহ্নের শেষে ক্রস চিহ্নটার পাশে আমাকে সোজা 2টো ক্রস চিহ্ন করতে হবে। এই যে 2টো কিন্তু ক্রস চিহ্ন আমার হয়ে গেল। 2টো যে ক্রস চিহ্ন করলাম, তো শেষে ক্রস চিহ্নটা থেকে পাশে আমাকে আবার 2টো ক্রস চিহ্ন করতে হবে।
এই যে হয়ে গেল কিন্তু আমার দুটো ক্রস চিহ্ন করা, দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে দেখুন দুটো যে ক্রস চিহ্ন করেছি, তো দুটো ক্রস চিহ্নের শেষের ক্রস চিহ্নটা থেকে আমাকে কিন্তু সোজা ক্রস চিহ্ন করতে হবে। এই যে সোজা আমার 4টা ক্রস চিহ্ন হয়ে গেল। তো এই ক্রস চিহ্নটা নিয়ে 5টা হবে, 1 2 3 4 5। তো হয়ে গেল আমার ক্রস চিহ্নগুলো। 5টা যে ক্রস চিহ্ন করেছি উপরে, শেষের ঘর উপরে একটা ক্রস চিহ্ন করেছি, তার পাশে আমাকে এখন সোজা দুটো ক্রস চিহ্ন করতে হবে। এই যে হয়ে গেল আমার দুটো ক্রস চিহ্ন, দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। দুটো ক্রস চিহ্ন যে করে নিলাম তার পাশে আমাকে সোজা কিন্তু 5টা ক্রস চিহ্ন করতে হবে। 1 2, আমি এইভাবে 5টা ক্রস চিহ্ন করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, 5টা যে ক্রস চিহ্ন করেছি শেষের ক্রস চিহ্নটার পাশ থেকে আমাকে সোজা দুটো ক্রস চিহ্ন করতে হবে। এই যে দুটো ক্রস চিহ্ন হয়ে গেছে। দুটো যে ক্রস চিহ্ন করলাম শেষের ক্রস চিহ্নটার উপর থেকেও আমাকে এইভাবে সোজা দুটো ক্রস চিহ্ন করতে হবে। তো এই ক্রস চিহ্ন দুটো আমি করে নিচ্ছি। এই যে দুটো ক্রস চিহ্ন হয়ে গেছে। তো দুটো ক্রস চিহ্নের পাশে কিন্তু আমাকে 3টে ক্রস চিহ্ন করতে হবে। 1 2 1 3। তো এই যে দেখুন আমার এই যে হয়ে গেল 3টে ক্রস চিহ্ন করা। এই দেখুন বন্ধুরা আমি এখন সাইকেলের ঝুড়িটার মধ্যে ডিজাইন করব। তো এখানে 1 2 দুটো যে সাদা কালারের সুতো দিয়ে ক্রস চিহ্ন করেছি, একটা ক্রস চিহ্নের পাশে আমি একটা ক্রস চিহ্ন করে নিব। তো এই যে হয়ে গেল কিন্তু আমার একটা ক্রস চিহ্ন করা। এই দেখুন, তো একটা ক্রস চিহ্ন করে নিয়েছি, একটা ঘর বাদ দিয়ে দুটো পাশাপাশি আমি ক্রস চিহ্ন করে নিব। হ্যাঁ, এই যে দুটো কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেল। তো আমি এখানে একটু ফুলের ডিজাইনটা করে তারপরে আবার আপনাদের সামনে আসছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু সাইকেলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলবেন। তো আমার ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো ডিজাইন নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন।